একটা ঝটপট বিকালের নাস্তার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই পেজ নিশু। প্রথমেই এখানে একটি বাটিতে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হালকাভাবে মিশিয়ে এবারে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পরোটার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেভাবেই করে নিতে হবে। এই তো এরকম একটি পারফেক্ট ডো হয়ে এলে এবারে একটু ভালোভাবে মথে রুটি বানিয়ে নিতে হবে। আমার খুব ছোটবেলা থেকে আম্মু আমাকে এই পরোটাটি বানিয়ে খাওয়াতেন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এরকম রুটি হয়ে গেলে এবারে এর মধ্যে চিনি এভাবে ছড়িয়ে দিতে হবে। চিনির সাথে সামান্য আটার গুঁড়ি মিক্স করে নিচ্ছি। চিনির সাথে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করলেও খেতে খুবই মজা লাগে। এবারে ঠিক পরোটার মতো করে ভাঁজ দিয়ে বেলে নিতে হবে। তবে এই পরোটাটি বেলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন চিনি বেরিয়ে না আসে। হালকাভাবে চাপ দিয়ে আমরা আমাদের পরোটাটি বেলে নিয়েছি। চুলায় গরম তাওয়ায় পরোটাটি ভেজে নিব। আজকে আমরা পরোটা ভাজার জন্য ডালডা ব্যবহার করেছি। আপনারা ডালডার পরিবর্তে সয়াবিন তেল কিংবা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে পরোটাটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো ঝটপট তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি পরোটা। যেহেতু পরোটাটি কাঁচা আটা দিয়ে বানানো, তাই আপনারা চেষ্টা করবেন গরম গরম এটাকে খাওয়ার, না হলে শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।